এই মুহূর্তে আমরা আছি রামকৃষ্ণ মিশনে। পিঙ্ক ব্রাশ প্রেজেন্স নারীর সেকাল একাল এই শীর্ষক প্রদর্শনীতে আমরা এসেছি এবং এখানে নারীকে বিভিন্ন রূপে ক্যানভাসে তুলে ধরা হয়েছে। আসুন আমাদের শিল্পীদের সঙ্গে কথা বলি এবং জেনে নিই তাদের শিল্পকলা নিয়ে। আমি মনে করি যে ছবি আঁকার ভেতরে, বই পড়া না অন্য কিছু না, ছবি আঁকার মধ্য দিয়ে তার সুন্দর প্রকাশ ঘটে। সেটা বলছিলাম, এইভাবে নিজেদের এক্সপ্রেস করতে পারি এবং উই গো টুয়ার্ডস গ্রেটার ফুলফিলমেন্ট ইন লাইফ অ্যান্ড দ্যার ইজ পারফেক্ট স্যাটিসফ্যাকশন অলসো। এটা তো একটা বড় কথা। আইসোলেশন আমরা বলি যে বৃদ্ধ হয়েছি বা যুবক বয়সেও কাজকর্ম নেই, আমরা বসে থাকি চুপচাপ। তার থেকে মুক্তি পাওয়ার একটা বিশাল উপায় হচ্ছে এই ছবি নিয়ে বসে থাকা, বা কাগজ কলম নিয়ে বসে থাকা, পেন্সিল পেপার নিয়ে বসে থাকা, তুলি নিয়ে বসে থাকা। তোমার পরিকল্পনায় এই এক্সিবিশন যেটা আগামী 3 দিন চলবে রামকৃষ্ণ মিশনে, কি বলবে? আমাদের এই এক্সিবিশনের পরিকল্পনা শুরু হয়েছে প্রায় 1 বছর ধরে। 1 বছর আগে রথযাত্রার দিন আমাদের এই পিঙ্ক ব্রাশে আমরা প্রথম মিটিং হয়েছিল, প্রথম ওয়ার্কশপ হয়েছিল। তারপরে আস্তে আস্তে এই 1 বছর ধরে প্রতি মাসে আমরা ওয়ার্কশপ করেছি, একসাথে বসেছি, গল্প করেছি, কথা বলেছি, ছবি নিয়ে আলোচনা করেছি, প্রচুর নানান সাবজেক্টের উপর কাজ করেছি, কখনো ওয়াটার কালার, কখনো অ্যাক্রিলিক। তার সাথে চলেছে আমাদের এই এক্সিবিশন নিয়ে পরিকল্পনা। গোটা গ্যালারি জুড়েই নারীর বিভিন্ন জীবনের বিভিন্ন দশাকে, নারীর মনন চিন্তন এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে নারীকে বিভিন্নভাবে উপস্থাপনা করা হয়েছে এবং এক্ষেত্রে মাইথোলজি কিছুটা আশ্রয় রয়েছে, কিছুটা বিজ্ঞান প্রযুক্তি এবং আধুনিক যে জীবনযাত্রা তার একটা ছায়া রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে সম্পূর্ণ নারীমুখী একটা এক্সিবিশন এবং পিঙ্ক ব্রাশের সর্বাত্মক উন্নতি কামনা করি। আগামী দিনে সব শিল্পীদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন জানাই। ধন্যবাদ। একটা অদ্ভুত ধরনের একটা এক্সিবিশন, যেটা ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গা রামকৃষ্ণ মিশনে হচ্ছে, সত্যি খুব গর্বের ব্যাপার। প্রতিটা এক্সিবিশনে আমি ছবিগুলো দেখলাম, এত ভালো ভালো ছবি, এত সুন্দর ছবি, এত ভালো। নারীর সাবজেক্টটা খুব ভালো, যে নারীর একাল সেকাল। এটা তো জানি যে নারী শক্তি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। নারী শক্তির ঊর্ধ্বে কিছু হতে পারে না। আজকালকার নারীরা যেভাবে বিলং করছে, নারীরা আজকাল যেসব জায়গায় পৌঁছে যাচ্ছে, সত্যি স্নেহধন্য। আজকে আমাদের এক্সিবিশন হচ্ছে একটি থিম দিয়ে, নারীর সেকাল ও নারীর একাল। নারীর সেকাল আর একাল বলতে হয়েছে আমরা তো নারী, আমাদের পাস্ট, আমাদের প্রেজেন্ট, এটাই আমাদের ছবির মধ্যে আমরা তুলে ধরতে চেয়েছি। শুধু নিজের জীবন দিয়ে নয়, শতবর্ষ আগে বা সহস্র বছর আগেও নারীরা যে পজিশনে ছিল বা এখন যেটা আছে, সেটারও মেলবন্ধন নানান ছবির মধ্যে আছে। প্লাস নারীদের যে মুক্তি, নারী স্বাধীনতা, কেশসজ্জা, সাজসজ্জা, সবই সেকাল আর একালের মধ্যে আমরা ছবির মাধ্যমে তুলে ধরেছি। এটাই আমরা বলতে চাইছি। আমরা এই যে মহিলারা 51, কেউ 52, কেউ 53, এই যে এজটাতে আমরা যে প্ল্যাটফর্মটা দিতেছি, এসো আমাদের সঙ্গে বসো, আমাদের কাছে টাইম পাস করো। টাইম পাস বলে গল্প নয়, টাইম পাসে কি করতে হবে, তোমাকে একটা ছবি আঁকতে হবে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা। সেই জন্যে আমরা চাইছি সবাই এই যে মুক্তির পথটা চাইছি, আমরা এখান থেকে একটু আশার আলো, একটু মুক্তি, একটু কিছু দিতে চাইছি। আমরা বিভিন্ন থিমের উপরেই কাজ করি। তো এবারের থিমটা রাখা হয়েছে নারীর একাল শেখা। প্রত্যেকটা নারীর তো জীবনে নানান রকম উত্থান পতন আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে, দুঃখ হোক কষ্ট হোক সবটা সে আমরা ক্যানভাসে তুলে দিয়েছি। এটা একটা ভীষণ সুন্দর একটা আমাদের থিম বলে মনে হয়েছে। আমরা মেয়েরা সেটাই ওই জন্য ঠিক করেছি যে এটাই হওয়া উচিত। পিঙ্ক ব্রাশের নারীর সেকাল একালে এসে কেমন লাগছে? আমার সত্যি মানে আমি দেখে ভীষণ মুগ্ধ হচ্ছে যে এখনো মানে লোকজন শুধু ভাবে ও আঁকা শুধু একটা আঁকার মধ্যে রয়েছে, কিন্তু এই যে একসাথে মিলে ওরা পিঙ্ক ব্রাশটাকে তৈরি করছে, এটা সত্যি কথা বলতে কি আমাকে ইন্সপায়ার করে দিয়েছে। মানে আমি যদিও ছবির দেশ থেকে এসেছি, কিন্তু এই দেশেও যে মহিলারা কিংবা মেয়েরা মিলে একসাথে এইভাবে কাজ করতে পারে, সেটা একটা সবাইকে ইন্সপায়ার করে।